সুধী মণ্ডলী, এবারে পদ্মা সেতু প্রকল্পের সম্মানিত প্রকল্প পরিচালক জনাব মোহাম্মদ শফিকুল ইসলামকে প্রকল্পের সমাপনী উপলক্ষে তার উপস্থাপনার জন্য অনুরোধ জানাচ্ছি। Ladies and gentlemen, now presentation on the occasion of completion of the project. May I have the pleasure to call upon Project Director Mr. Mohammad Shafiqul Islam. বিসমিল্লাহির রহমানির রহিম। আষাঢ়ের এই বৃষ্টি স্নাত বিকেলে শুভক্ষণে আমাদের গর্বের পদ্মা সেতুর প্রাঙ্গণে উপস্থিত বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাননীয় বিচারপতিগণ, মাননীয় মন্ত্রী মহোদয়গণ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সচিব মহোদয়গণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ডিপ্লোম্যাটগণ, সেতু বিভাগ এবং সরকারের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীগণ, উপস্থিত শ্রোতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাধীন বাংলাদেশের স্থপতি মহান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু পরিবারের সকল নিহত সদস্যগণ, স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী সকল শহীদদের এবং ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি শ্রদ্ধামত চিত্তে স্মরণ করছি আমাদের প্যানেল অফ এক্সপার্টসের প্রয়াত 3 জন সদস্য, অধ্যাপক ডক্টর জামিল রাজা চৌধুরী, অধ্যাপক ডক্টর AM শফিউল্লাহ এবং অধ্যাপক আলমগীর মজিউল হক এবং প্রকল্পের উপ প্রকল্প পরিচালক মোহাম্মদ কামরুজ্জামানকে। সেতুর কাজ চলাকালীন 2 জন বিদেশি প্রকৌশলী সহ মোট 18 জন কর্মী দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন। আমি তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। মাননীয় প্রধানমন্ত্রী, কোনো বৈদেশিক সাহায্য ছাড়াই বাংলাদেশের নিজস্ব অর্থায়নে আপনার বলিষ্ঠ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বাস্তবায়িত হয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ সড়ক ও রেল সেতু, এই স্বপ্নের পদ্মা সেতু। পদ্মা নদী পৃথিবীর 2য় বৃহত্তম নদী। আমাজনের পরে এই পদ্মা নদীর অবস্থান। বর্ষার উজান থেকে আসা ঢলের স্রোতের গতিবেগ থাকে প্রায় 4.5 মিটার পার সেকেন্ড এবং নদীতে সর্বোচ্চ স্কাওয়ার ডেপথ হয় প্রায় 60 মিটার। পদ্মা নদীতে বছরে প্রায় 100 কোটি টন পলি পরিবাহিত হয়। নদীর উভয় পারে তীরে দেখা যায় প্রায় নদী ভাঙ্গনের তাণ্ডব। এরূপ জটিল প্রেক্ষাপটে নদীর বুকে সেতু নির্মাণ কাজটি ছিল এক বিশাল চ্যালেঞ্জিং। তাছাড়া কোভিড-19 সময় কাজ চলমান রাখা, মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ডের ভাঙ্গনের ফলে অনেকগুলো রেল স্ট্রিঞ্জার ও রেলওয়ে ট্র্যাক পানিতে তুলে যাওয়ার ফলে সৃষ্ট চ্যালেঞ্জ ও সকল বাধা বিপত্তি অতিক্রম করে অবশেষে আমরা পদ্মা সেতু নির্মাণ করতে সক্ষম হয়েছি। আমরা শুধু চ্যালেঞ্জ নিরসনই করিনি, পদ্মা সেতু নির্মাণে আমরা 4টি বিশ্ব রেকর্ড অর্জন করতে পেরেছি, যা সত্যিই অত্যন্ত গর্বের। মাননীয় প্রধানমন্ত্রী, প্রকল্পে 6টি মহাদেশের 24টি দেশের 1500 জন বিদেশি প্রকৌশলী ও বিশেষজ্ঞ এবং প্রায় 15,000 দেশি বিদেশি প্রকৌশলী ও কর্মী দিনরাত কাজ করেছেন। সেতুর অ্যাপ্রোচ রোড এর কনসালটেন্ট হিসাবে এবং সেতুর সার্বিক নিরাপত্তার দায়িত্ব ছিল বাংলাদেশ সেনাবাহিনীর এই অতুলনীয় সহযোগিতার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে হোলি আর্টিজান হামলা, কোভিড-19 মহামারী, ঈদ, পূজা পার্বণ, ঝড় ঝঞ্ঝা কোনো কারণেই পদ্মা সেতুর নির্মাণ কাজ এক মুহূর্তের জন্য বন্ধ থাকেনি। মাননীয় প্রধানমন্ত্রী, পদ্মা সেতু প্রকল্পে অধিকৃত মোট জমির পরিমাণ 2527 হেক্টর। ভূমি অধিগ্রহণের ফলে প্রত্যক্ষ পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত পরিবার পুনর্বাসনের জন্য নদীর 2 পারে 7টি মডেল টাউন প্রতিষ্ঠা করা হয়েছে। এসব মডেল টাউনে বরাদ্দকৃত 3011টি প্লটে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বসবাস করছে। এদের মধ্যে 811 ক্ষতিগ্রস্ত ভূমিহীন পরিবারকে বিনামূল্যে পথ প্রদান করা হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে 100টি বাণিজ্য প্লট ও 120টি উন্মুক্ত বাণিজ্য প্লট বরাদ্দ করা হয়েছে। পুনর্বাসন সাইটগুলোতে 4টি প্রাথমিক বিদ্যালয় এবং 5টি স্বাস্থ্যকেন্দ্র। বিদ্যালয়গুলোতে বর্তমানে 1200 ছাত্রছাত্রী অধ্যয়ন করছে। 5টি স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে ঔষধ সহ এ পর্যন্ত 2,72,000 রোগীকে চিকিৎসা প্রদান করা হয়েছে। এছাড়া যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে 13টি গ্রেডে 4,711 জনকে দক্ষতামূলক প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং বিআরটিসির মাধ্যমে 454 জনকে ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর স্বেচ্ছায় পুনর্বাসিত গ্রামসমূহে 13টি নতুন মসজিদ, 3টি কবরস্থান, 13 কিলোমিটার রাস্তা নির্মাণ করা হয়েছে। প্রকল্প এলাকায় আর্সেনিক মুক্ত পানি সরবরাহের লক্ষ্যে 48টি হস্তচালিত টিউবওয়েল স্থাপন করা হয়েছে। আমরা ক্ষতিগ্রস্ত পরিবারদের প্রতি জানাই সালাম ও আন্তরিক কৃতজ্ঞতা। আমি আরও কৃতজ্ঞতা জানাই প্রকল্পের 3টি প্রধান অঙ্গের ঠিকাদার আব্দুল মোনেম লিমিটেড এবং HCMJB, চায়না রেলওয়ে মেজর ইঞ্জিনিয়ারিং গ্রুপ MBEC এবং সিনো হাইড্রো কর্পোরেশন লিমিটেডকে, যারা করেছেন সংযোগ সড়ক, সার্ভিস এরিয়া এবং মূল সেতু নদী শাসনের কাজ। আমি কৃতজ্ঞতা জানাই কনসালটেন্ট ফার্মগুলোকে, KEC, AC, ডেবকন, BCL এবং রেন্ডেল লিমিটেডকে। মাননীয় প্রধানমন্ত্রী,
সেতুর বাস্তবায়নকালে আপনার নিকট থেকে পেয়েছি অমূল্য দিক নির্দেশনা। আপনার প্রতি জানাই অসীম শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, সচিব মহোদয়গণ সহ অন্যান্য কর্মকর্তাদের সহযোগিতা ও অগ্রণী ভূমিকার ফলে এই প্রকল্প পূর্ণতা লাভ করেছে। দেশ বিদেশের প্যানেল অফ এক্সপার্টস, বুয়েট, কনসালটেন্টস, প্রকৌশলী ও কর্মীবৃন্দ, এনজিও সমূহের কর্মীগণ যাদের শ্রম ও ত্যাগের ফলশ্রুতিতে এই সেতু নির্মাণ করা সম্ভব হয়েছে, তাদের সকলের প্রতি আমি ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথির প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে পদ্মা সেতু প্রকল্পের সফল সমাপ্তি উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমাদের অনুপ্রাণিত করেছেন। পরিশেষে সেতু প্রকল্পের সফল সমাপ্তি কাজে শুরু থেকে শেষ পর্যন্ত কাজটি সুসম্পন্ন এবং করার তৌফিক প্রদান করায় আমি মহান আল্লাহ তাআলার দরবারে শুকরানা আদায় করছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় প্রধানমন্ত্রী, সচিব মহোদয়গণ এবং দীর্ঘ 14 বছর ধরে যারা আমার উপর আস্থা রেখেছেন। আমি এবং আমার সহকর্মীবৃন্দ নিরলসভাবে চেষ্টা করেছি একটি ওয়ার্ল্ড ক্লাস স্ট্রাকচার উইথ হাইয়েস্ট কোয়ালিটি জাতিকে উপহার দেওয়ার জন্য, যা শতবর্ষ স্থায়ী হয়। সেই সাথে আমি আনন্দ প্রকাশ করছি। আবারও সকলের প্রতি শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা। সুধীবৃন্দ, সাবেক মন্ত্রী পরিষদ সচিব